ফ্রিজে না ঢুকায় মহিলারা কি করে জানো, প্রথম দিন ফ্রিজে রাখে, দ্বিতীয় দিন গিয়ে আবার দেখে ও খাওয়া হয় না, ঠিক আছে কালকে খাবো, তৃতীয় দিন আবার দেখে, চতুর্থ দিন চিন্তা করে বাড়ির আশেপাশে কেউ আসে নাকি ওরে বাসি খাবারটা দিয়ে দেয়। এটা করা ঠিক না কিন্তু, ঠিক আছে? খাদ্যের অপচয় আমরা করব না। যদি কখনো কোনো প্রোগ্রামে বা কোনো কারণে খাবার বেঁচে যায়, তুমি বলবা মা আশেপাশের ওই যে ওই গরিব বাচ্চাটা আছে ওকে দিয়ে দেই, ঠিক আছে? ফ্রিজে রেখে খাবার নষ্ট করা যাবে না। জাতীয় পুষ্টি সপ্তাহ 2025 উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 2 জুন সোমবার সকাল 11টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বাস্তবায়ন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং সঞ্চালনায় ছিলেন ডাক্তার সালেহ উদ্দিন সাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী রাজীব, মোহাম্মদ নাসের, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রেহেনা রশিদ। কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর আলমগীর অনু এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহকারী সম্পাদক আল আমিন বাবু প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্টির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। ঠিক আছে, উত্তর সঠিক আছে। বিধান 105 ডায়াবেটিক নাম। ওর নাম বলো, শ্রেণী বলো। শ্রেণী বলো। আমরা স্বীকৃতি দাস, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। স্বীকৃতি দাস, ডক্টর নসরুদ্দিন। দুধ খাওয়ার উপযুক্ত সময় কোনটা? ডিম তো আমরা প্রত্যেকে খাই, একটু স্যার বললো ডিম খেতে হবে। ডিমের কোন অংশে প্রোটিনের পরিমাণ বেশি? বক্তারা বলেন, পুষ্টি শুধু শরীর গঠনের বিষয় নয়, এটি একটি জাতির সুস্বাস্থ্য নিশ্চিত করার মৌলিক শর্ত। সমাপনী বক্তব্যে ইয়ানো জাকিয়া সুলতানা সকলকে পুষ্টি নির্ভর খাদ্য অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সান্ত্বনামূলক পুরস্কার সকলের মাঝে বিতরণ করা হয়। KL বাংলা নিউজ, লালমনিরহাট। ফোন থেকেই জানতে পারো। ফোনে একটা গেম খেলার চাইতে, এই করার চাইতে তোমার যা যা মনে প্রশ্ন আসে সার্চ করে দেখবা। কালীগঞ্জের আয়তন কত, কালীগঞ্জের ইতিহাস কি, হিস্ট্রি কি, কৃষি জমি কত, কৃষকের সংখ্যা কত, যত জানবা দেখবা ভালো লাগছে।